السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم: لعن الله الناظر والمنظور إليه. وقال الشاعر: औरत से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तू तेरा वक्त बर्बाद दूसरा ते बदनाम है। নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেমন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। টুপিওয়ালা দেখলে নারী ঘরে লুকায়, ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায়। লাল খোপা কালো খোপা মাথায় বাঁধে বেনি, রাস্তা দিয়া হাইটা চলে শয়তানের নানি। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনপাড়া মধ্যপাড়া তাফসীরুল কুরআন মাহফিলের পরন্ধে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার ও কিছু কথা শোনার যে আল্লাহ পাক তৌফিক এনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ করি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ করে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দুরূদ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট নবীজির স্ত্রীকে, ইনডাইরেক্ট সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন: وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন: হে মহিলারা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে ঘোরাফেরা করো না। করনা আমরের সিগা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান করতেছেন, অর্ডার দিতেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা আল্লাহ পাকের কমান আদেশ ফলো করো।
আল্লাহ পাক বলেন তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে ঘুরো না। আল্লাহর পয়গম্বর বলেন লানাল্লাহু নাযির ওয়াল মানজুর ইলাইহি, যারা দেখে আর যারা দেখায় তারা উভয়ে অভিসম্পদ। তারা আল্লাহর লানত প্রাপ্ত, যারা দেখায় আর যারা দেখে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সুনার জবানে বলেন আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হলো দায়ুস কারা? দায়ুস হলো ওই সমস্ত স্বামী, দায়ুস হলো ওই সমস্ত বাবা, দায়ুস হলো ওই সমস্ত ভাই, দায়ুস হলো ওই সমস্ত ছেলে যে তাদের অধীনস্থ মেয়েদেরকে বেপরদা ঘোরার স্বাধীনতা দেয়। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন সালাসু বানাতিন সালাসু আকওয়া ফায়াহসিনু ইলাইহিন্না দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার একটা মেয়ে তার একটা জান্নাত। এই হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন একজন বেপরদা নারীর কারণে চারজন পুরুষ জাহান্নামী হবে। আল্লাহর পয়গম্বর বলেন একজন বেপরদা নারীর কারণে চারজন পুরুষ জাহান্নামী হবে। তারা কারা? এক নম্বর মেয়ের জন্মদাতা পিতা, দুই নম্বর মেয়ের স্বামী, তিন নম্বর মেয়ের বড় ভাই, চার নম্বর মেয়ের বড় ছেলে। এই চারজন পুরুষ জাহান্নামী হবে একজন বেপরদা নারীর কারণে। একটু চিন্তা করি এই হাদিসে আল্লাহর পয়গম্বর কি বললেন যে একজন বেপরদা নারীর কারণে এগুলো হবে। চারজন পুরুষ জান্নাতি পুরুষ জাহান্নামী হবে একজন বেপরদা নারীর কারণে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন আর নিসাইলু হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের তীর। শয়তান যেভাবে মানুষকে কি করে ধোঁকা দেয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। ওদিকে আল্লাহ পাক সূরা ইউসুফের ভিতরে বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত আর কৌশল বড়। তাহলে শয়তানের চাইতেও পাওয়ারফুল হলো একজন নারী, বেপরদা নারী। যে এদের চক্রান্ত এদের কৌশল আল্লাহ পাক সূরা ইউসুফের ভিতরে বলেন ইন্না কাইদা কুন্না আযীম, যে এদের চক্রান্ত হলো বড়, এদের চক্রান্ত বড় এবং শক্তিশালী। একজন বেপরদা নারী মুহূর্তেই জান্নাতি পুরুষদেরকে জাহান্নামী করে দিবে। আল্লাহর পয়গম্বর নারীদেরকে খুবই ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর তিনটা জিনিস বেশি পছন্দ করতেন, তার ভিতরে এক নম্বর নারী, দুই নম্বর সুগন্ধি, তিন নম্বর মেসওয়াক। আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন। তাহলে নারীদেরকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন, অথচ আল্লাহর পয়গম্বর জাহান্নাম সফর করে যখন আসলেন মেরাজের রাতে, জাহান্নাম সফর করে আসলেন, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলে আল্লাহর পয়গম্বর ঈদের নামাজ পড়াইতে যাইতেছিলেন। মহিলারাও আগে ঈদের নামাজ পড়তে যাইতো, মহিলারা আল্লাহ রসুলের সঙ্গে ঈদের নামাজে যাইতো। কিন্তু বর্তমান ডিজিটাল আলটা মডার্ন সময় ইমাম আবু হানিফার মাযহাবে মহিলাদেরকে ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজ নিষিদ্ধ করা হয়েছে। কারণ আল্লাহর রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন যদি এই সময় আল্লাহর রসুল জিন্দা থাকতো মহিলাদেরকে ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজে আসতে নিষেধ করতেন। কারণ
যেখানে গুড় সেখানেই কি, যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে নারী ওখানে পুরুষের আনাগোনা বেশি। এই জন্য মহিলাদেরকে ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ এগুলো ছুটি দেওয়া হয়েছে, যে তুমি জুমার দিন বাড়িতে জোহরের নামাজ পড়ো, ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই, তোমার কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো টেনশন নাই, তুমি আরামে থাকো। তাহলে আল্লাহ পাক বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মহিলারা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে ঘোরাফেরা করো না। আল্লাহর পয়গম্বর বলেন, ঈদের নামাজ পড়তে আল্লাহর পয়গম্বর যাইতেছেন, এমন সময় মহিলাদেরকে বললেন, হে মহিলারা, তোমরা দান সাদকা বেশি বেশি করো, কারণ আমি পয়গম্বর জাহান্নামের ভিতরে মহিলাদেরকে অধিক সংখ্যক দেখেছি, জাহান্নামে মহিলারা বেশি। আল্লাহর পয়গম্বরকে মহিলারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখলেন কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, মহিলাদেরকে জাহান্নামী বেশি দেখার কারণ হলো তারা মানুষকে বেশি ভৎসনা করে, মানুষকে অভিসম্বোধন দেয় যে আল্লাহ তোর উপর ঠাডা ফেলুক, আল্লাহ তোর উপর ঠাডা ফেলুক, আল্লাহ তোকে ধ্বংস করে দিক, বরবাদ করে দিক, এই অভিসম্বোধন দেয় মহিলা মানুষ। আর 2 নম্বর, তারা কি করে? স্বামীর কুফরি করে, স্বামীর কুফরি করে। স্বামী তাকে বিয়ের পর থেকে নিয়ে 60 বছর 65 বছর তাকে খাওয়াইলেন, পড়াইলেন, কিন্তু ওই বেহুদা মহিলা কি বলে যে আমি তোমার কাছে কোনো শান্তি পেলাম না, আমি হয় সংসার করতেছি, আমি হয় সংসার করতেছি, আমি হয়ে সংসার করতেছি, তোর বাড়িতে আমি কোনো শান্তি পেলাম না। এটা মহিলারা নাশুকরি করে আর মানুষকে ভৎসনা বেশি দেয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, মহিলাদেরকে জাহান্নামী দেখার কারণ এই 2টা। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেন, লানাল্লাহু নাযির ওয়াল মানজুর ইলাইহি, যারা দেখে আর যারা দেখায় এরা উভয়ই জাহান্নামী। এই জন্য সম্মানিত ধনপাড়া মধ্যপাড়ার বাবাজিরা, আল্লাহ পাক বলেন যে মহিলাদেরকে অধিক সংখ্যক জাহান্নামী দেখার কারণ তারা মানুষকে অভিসম্পাদ দেয় এবং স্বামীর নাশুকরি করে। আর এই মহিলারা বেপরদা ভাবে ঘোরাফেরা করার কারণেই আজকাল ইফতিজিং, ধর্ষণ এগুলো বৃদ্ধি পাইতেছে। যে আজকাল তারা বড় বড় মোবাইল না নিলে শান্তি পায় না, স্বামী বিদেশে আর তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়ে গেছে, সে স্বামীর সঙ্গেও কথা বলে, আবার কি দেওরা যারা আছে তাদের সঙ্গেও কথা বলে। যে আজকাল ইউটিউব, ফেসবুক, এখানে টিকটকের ভিতরে মহিলাদেরকে বেশি দেখা যায়। যে টিকটকে ভাইরাল হয়ে বরিশাল থেকে একজন 11 বছরের ছোট্ট কিশোরী, সে প্রেমের টানে তার অসুস্থ মাকে হাসপাতালে রেখে সে প্রেমের টানে বরিশাল থেকে নওগাঁ এসে কি হলো, প্রেম ভালোবাসার কারণে সে চলে এসেছে, প্রেমিকের বাড়িতে এসেছে। এদিকে মিডিয়া তোলপাড়, কিশোরী নিখোঁজ, কিন্তু সে বরিশাল থেকে নওগাঁর যুবকের প্রেমে পাগল হয়ে চলে এসেছে। এই কয়েকদিনের টাটকা ঘটনা যে টিকটকে ভাইরাল হয়েছে, এই জন্যে সে বাড়ি ছাড়লো প্রেম ভালোবাসার কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বলেন যে বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা চলবে না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সে ভ্যালেন্টাইন্স একজন খ্রিস্টান, এর পদাঙ্ক যারা অনুসরণ করবে ওই সেম ভ্যালেন্টাইন্সের সঙ্গেই তারা জাহান্নামী হবে। এই জন্য ভালোবাসা দিবস, মুসলমানদের ভালোবাসতে কোনো দিবস লাগে না,
মুসলমানের ভালোবাসা এটা সব সময়, যে সব ভালোবাসার কি আছে, ব্রেকআপ আছে, মা বাবার ভালোবাসায় কোনো ব্রেকআপ নাই, কালকেই বলেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বানাইলেন, মহিলাদেরকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, এই মহিলাদেরকে কিভাবে বানালেন? আব্বাজান আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ঘুমাইছিলেন, আল্লাহ পাক কুদরতি অপারেশন করে তার বাম পাশের হাড় দিয়ে কি করলেন? মহিলাদেরকে সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাত মিন জিলাইন লাম তাস্তাকি তরিকাত ফাকাসারতাহা। আল্লাহর পয়গম্বর বললেন, মহিলারা হলো বাঁকা হাড়ের তৈরি, লাম তাস্তাকি তরিকাত, একে সোজা করা যাবে না। যদি বেশি কি করো, সোজা করার জন্য চেষ্টা করো, ফাকাসারতাহা, তাহলে ডিভোর্স হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে মহিলারা বাঁকা হাড়ের তৈরি। আল্লাহর পয়গম্বর যখন মহিলাকে বানাইলেন, বানানোর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের পাশে ঘুমায় দিলেন। আদম আলাইহিস সালাম ধরতে যাইতেছে, আল্লাহ পাক বললেন যে, হে আদম, তোমার মন চাইলো আর তুমি ধরবে না, যে তুমি আগে কি করো? মোহরানা আদায় করো। তখন আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে মোহরানা আদায় করব? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, শেষ নবী 10 বার তুমি দরুদ পড়ো, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। যেই জন্যই মোহরানা আদায় না হলে, কুফু না মিললে, ইজাব কবুল ছাড়া কেউ কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করা কি হারাম। কিন্তু আজকাল বাংলাদেশ যে ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিনের ঘটনা, যে ছেলে মেয়ে কখন কোথায় কি এভাবে নষ্ট হয়ে রাস্তাঘাটে ডেড বডি হয়ে পড়ে আছে। যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে আছে। ইসলাম বলতেছে বিবাহের আগে প্রেম প্রীতি হারাম, বিবাহের পরে স্বামী স্ত্রী যত প্রেম প্রীতি করবে সতই তাকে আল্লাহ পাক সওয়াব দিয়ে ঘুরিয়ে দিবে। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, আর নিসাইলু হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের তীর। তাহলে মহিলাদের থেকে বাঁচতে হবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা। এখন সময় দুপুর 3টা। সূরা আরাফের একটা ওয়াকিয়াত আছে, বালাগ ইবনে বাউরা নামে বড় একজন কি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। এই বালাগ ইবনে বাউরা যে দোয়া করতেন, বালাগ ইবনে বাউরা যে দোয়া করতেন, তার সব দোয়াই কি আল্লাহ পাক কবুল করতেন। এক সময় ওই পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। এমন সময় বালাগ ইবনে বাউরার কাছে মুসা আলাইহিস সালামের এগেইনস্টে যারা যুদ্ধ করতেছিলেন তারা চলে আসলো। আসার পরে বলতেছে, হে বালাগ ইবনে বাউরা, তুমি কি করো? এই মুসা আলাইহিস সালামের নামে বদদোয়া করো। বালাগ ইবনে বাউরা তিনি জানতেন মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী। এই নবীর নামে আমি যদি বদদোয়া করি তাহলে আমি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব। তিনি দোয়া করতে চাইলেন না। এদিকে বালাগ ইবনে বাউরার স্ত্রীর কাছে মুসা আলাইহিস সালামের এগেইনস্টে যারা যুদ্ধ করতেন, যারা উপঢৌকন হাদিয়া নিয়ে মুসা আলাইহিস সালাম এই বালাগ ইবনে বাউরার স্ত্রীর কাছে চলে গেলেন। বালাগ ইবনে বাউরার কাছে টিকতে না পেরে তার স্ত্রীকে হাত করলেন। তার স্ত্রী উপঢৌকন পাওয়ার পরে, গিফট পাওয়ার পরে তার স্ত্রী আল হিরসু মাহরুমুন, আল্লাহর পয়গম্বর বলেন, নবীরা কি থাকে? বঞ্চিত থাকে। নবীরা বঞ্চিত থাকে।
বালাম ইবনে বাউরার স্ত্রী যখন এতগুলো গিফট হাদিয়া উপঢৌকন পেলেন, পাওয়ার পরে তার স্বামীকে বারবার ফুসলাইতেছে, একবার মুসা আলাইহিস সালামের নামে বদদোয়া করো, একবার মুসা আলাইহিস সালামের নামে বদদোয়া করো, তাহলে এই হাদিয়া উপঢৌকন স্বর্ণ রূপা এগুলো মাছ গুস্ত এগুলো সব আমাদের হয়ে যাবে। বালাম ইবনে বাউরা দোয়া করতে চাইলেন না, কিন্তু স্ত্রীর চাপে পড়ে যখন কি করলেন, মুসা আলাইহিস সালামের নামে দোয়া করলেন। হাদিসের কিতাবের ভিতরে লেখে সঙ্গে সঙ্গে বালাম ইবনে বাউরার নাম মুস্তাজাবুদ দাওয়াতের খাতা থেকে তার নাম কেটে পড়ে গেল। সবাই বলি নাউজুবিল্লাহ। এই বালাম ইবনে বাউরা মুসা আলাইহিস সালামের নামে দোয়া করার কারণে তার জিহ্বাটা ঝুলতে ঝুলতে নবীর স্থল পর্যন্ত চলে আসলেন। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেন, ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। বালাম ইবনে বাউরা ধ্বংস হয়ে গেলেন একজন নারীর কারণে, তার স্ত্রীর কারণে। এই কথাই আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়া থেকে বাঁচো, দুনিয়ার খারাপি থেকে বাঁচো এবং মহিলাদের খারাপি থেকে বাঁচো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহর পয়গম্বর বলেন, বনি ইসরাঈলের অধঃপতন এটা নারীর কারণে শুরু হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, নারী জাতি খুব ডেঞ্জারাস। আল্লাহ বললেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক আর কি বড়। তাহলে মহিলার কারণে বালাম ইবনে বাউরা বড় একজন আল্লাহর ওলি, স্ত্রী কি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন। যেই জন্য নারীদের থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, লানাল্লাহু নাজিরা ওয়াল মানজুরু ইলাইহি, যারা দেখে আর যারা দেখায় উভয় অভিসম্পদ। আল্লাহর পয়গম্বর বলেন, দুই শ্রেণীর নারী জাহান্নামী হবে, দুই শ্রেণীর নারী জাহান্নামী হবে। আল্লাহর পয়গম্বর